সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামী সপ্তাহের যেই জুমার নামাজ আমরা আদায় করব সেটা হলো মাহে রমাদানের প্রথম জুমা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের পূর্বে তিনি সাহাবাই কেরামকে কিছু নসিহত পেশ করতেন। আজকের খুতবায়ও এই হাদিসটি এসেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে তিনি সাহাবাই কেরামকে লক্ষ্য করে একটা খুতবা প্রদান করেছেন। তিনি সাহাবাই কেরামকে লক্ষ্য করে বলেছেন যে, হে লোক সকল, তোমাদের সামনে একটি মুবারক মাস আগমন করিতেছে। অর্থাৎ মুবারক মাস বলতে মাহে রমাদানকে তিনি বুঝিয়েছেন। তোমাদের সামনে মাহে রমাদান মাস আগমন করিতেছে। এই মাসে এমন একটি রাত আছে যাহা হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ পাক এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন এবং রাতের বেলায় তারাবির নামাজকে সুন্নত করিয়াছেন। যে ব্যক্তি এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একটি নফল কাজ করিবে, অন্য মাসে একটি ফরজ করিলে যেই সওয়াব মাহে রমাদান মাসে একটি নফল কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মাহে রমাদান মাসে একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যেই সওয়াব হবে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দিয়ে দিবে। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে আমলের প্রতি তিনি উৎসাহিত করতেছেন। এই হাদিসের রাবি যিনি, এই হাদিসটাকে তিনি হাদিসুন হাসানুন সহিহুন তিনি বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে আমলের প্রতি তিনি উৎসাহিত করতেছেন, যেন সাহাবাই কেরাম মাহে রমাদান মাস উপলক্ষে তারা আমলকে বাড়িয়ে দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস গত জুমায় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, গত জুমার আগের জুমায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু ভালোবাসেন উম্মত হিসাবে। আমি এই কথাও বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। রুহু জগতে কিছু রুহুকে আল্লাহ তাআলা নবীদের জন্য খাস করেছেন, আর কিছু রুহুকে আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য, সাহাবী হওয়ার জন্য খাস করেছেন, আর কিছু উম্মতকে আল্লাহ তাআলা আখরি জবান আর উম্মত হওয়ার জন্য তিনি খাস করেছেন। তিনি কয়েকটি ভাগে তিনি ভাগ করেছেন। অর্থাৎ কিছু মানুষ আখরি নবীর উম্মত হবে, আল্লাহ তাআলা তখনই সেটা ফয়সালা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে রুহু জগতে তিনি বাছাই করেছেন আমাদেরকে।